আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা খুব গম্ভীর। আপনাদের অনুরোধ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। রোজ আমরা ঘর তো গুছোই, অর্থাৎ ঘর পরিষ্কার করি, বিছানা পরিষ্কার করি, ঘরদোর মুছি, বাড়িতে ঝাঁট দিই। এর যে একটা মাহাত্ম্য আছে, এটা আমরা অনেকে কিন্তু মাঝে মাঝে ভুলে যাই। ঘরদোর গুছানো, পরিষ্কার করা, এটা কিন্তু বাস্তু দেবতার সঙ্গে সম্পর্কিত। এই বাস্তু দেবতা রুষ্ট হলে তিনি কিন্তু তার বাড়ির চারপাশে একটা নেগেটিভ এনার্জির বাতাবরণ তৈরি করে দেয়। তো বাস্তুশাস্ত্র বলে একটা শাস্ত্র আছে, সেই শাস্ত্রতে বলা আছে কোন দিকে বাড়ি করতে নেই, কোন দিকে রান্নাঘর করতে নেই, বাথরুম কোন দিকে করতে নেই, কোন দিকে মাথা করে শুতে নেই, কোন দিকে পা করে বসতে নেই, কোন দিকে মুখ করে খেতে নেই। এসব নিয়মগুলো বলা আছে। তো আমি আজকে বলবো যে কোন দিকে আপনি শোবেন আর কেন শোবেন, আর যে ঘরে আপনি শোবেন সেই ঘরে বিছানাকে পরিষ্কার রেখে কোথাও রাত্রিতে কোথাও যাবেন না। কেন? দেখুন, শোয়ার মধ্যে একটা শরীরের শ্রীবৃদ্ধি নির্ভর করে, বুদ্ধি, শ্রম, মেধা এগুলো নির্ভর করে কিন্তু আমাদের কিছু বাহ্যিক অঙ্গভঙ্গির মধ্যে, যেটা কিন্তু বাস্তুতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। বাস্তুতন্ত্র কিন্তু একটা শাস্ত্র। এই শাস্ত্র মতে গোটা বাড়ি তৈরি হয়। কোথায় বাড়ি ভিত গাঁথবেন, কীভাবে পুজো করবেন, বাস্তুদেবতাকে তুষ্ট করতে হয়। হতে পারে আপনি যে জায়গায় বাড়ি কিনেছেন সেই জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছিল, তারপর থেকে সে বাড়িতে যেই আসে তার সঙ্গে দুর্ঘটনা ঘটে। তো নতুন বাড়ি কেনার আগে বা নতুন ভিত করার আগে আপনি কিভাবে বাস্তুদেবতাকে তুষ্ট করবেন। আর আমি আজকে বলবো আরও একটা কথা, যে বাড়ির মধ্যে রাত্রিতে কোথাও কেন যাবেন না বিছানা গুছিয়ে। দেখুন, বিছানা গুছিয়ে না যাওয়ার একটা কারণ আছে। ধরুন, যে বাড়িতে আপনি থাকেন, একা থাকেন, সে বাড়িতে আর কোনো লোক বসবাস করে না। তো আপনার বাড়িটা ভালোই, কিন্তু যত রকম অশরীরী আত্মা জানবেন রাত্রিতে বেরোয়। অর্থাৎ সন্ধে নামার পর গভীর রাত্রিতে 12টার পর থেকে ভোর রাত্রি 3টে অবধি এইসব অশরীর আত্মারা কিন্তু, যাদের প্রেতাত্মা বলা হয়, অতৃপ্ত আত্মা বলা হয়, তারা কিন্তু ঘোরাঘুরি করে কোনো একটা জায়গায় বসবার জন্য বা কোনো একটা জায়গায় আশ্রয় খোঁজার জন্য। সেক্ষেত্রে সে যদি খোঁজ পায় যে আপনার বাড়ি পরিত্যক্ত, অর্থাৎ আপনার বাড়িতে কোনো লোকজন থাকে না রাত্রিরে, অথচ আপনার বিছনাটা পরিপাটি করে গুছানো, সে কিন্তু চাইবে আপনার বিছনায় এসে আশ্রয় গ্রহণ করতে। সেক্ষেত্রে কী হয় বুঝতে পারছেন তো? একটা প্রেতাত্মা যদি সেই বিছনায় আশ্রয় গ্রহণ করে, সেখানে কিন্তু পরবর্তীকালে যে শোবে তারই শরীর খারাপ করবে, তার সঙ্গে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতে থাকবে। কারণ ওই ব্যক্তি ওই প্রেতাত্মার বিছানাটাকে কিন্তু ব্যবহার করবে। যে বস্তু একবার পছন্দ হয়ে যায় প্রেতাত্মাদের, তারা কিন্তু সেই বস্তু ছেড়ে কখনোই চলে যায় না। তাই বাড়ি থেকে বেরোনোর আগে, অর্থাৎ বাড়িতে থেকে রাত্রি কোথাও অন্য জায়গায় কাটানোর আগে কখনোই বিছানা গুছিয়ে যাবেন না। পারলে বিছানাটাকে একটু এলোমেলো বা ঘেঁটে দিয়ে যান। তাহলে কী হবে, সে এসে বিছানাটাকে পছন্দ করবে না এবং স্বভাবতই সে বসার আগ্রহ দেখাবে না। সেরকমই যদি বাড়িতে কোনো টেবিল বা চেয়ার থাকে যেখানে বসবার জন্য উপযুক্ত আসন রয়েছে, সেখানে কোনোদিন কোনো কিছু জিনিস না রেখে রাত্রিতে কোথাও যাবেন না। কারণ প্রেতাত্মারা কিন্তু কোনো জায়গায় আশ্রয় না পেয়ে কিন্তু এইসব জায়গায় এসে বসতে চাইবে। সেসব জায়গায় বসা মানেই পরবর্তীকালে যেই সেখানে বসে আশ্রয় গ্রহণ করবে, সে আপনার বাড়ির লোকই হোক বা বাইরের লোকই হোক, সেই কিন্তু বিপদে পড়তে পারে। তার শারীরিক সমস্যা আসতে পারে, তার মানসিক সমস্যা আসতে পারে, কারণ সে সেই প্রেতাত্মার জায়গাতে বসেছে। অর্থাৎ এই দুটো জিনিস যদি খেয়াল রেখে আপনারা চলেন, তাহলে আশা করব আপনাদের সঙ্গে আর কোনো দুর্ঘটনা রাত্রের দিকে ঘটবে না। অর্থাৎ এই যে ঘুম না হওয়া, অন্যরকম চিন্তা আসা, বিভিন্ন রকম উদ্ভট চিন্তা মাথাতে আসা ঘুমের মধ্যে, দেখবেন ঠিক 12টা থেকে রাত্রি 3টের মধ্যে এসব ঘটনাগুলো ঘটে। আপনি যদি লক্ষ্য করেন কোনো দিন দেখবেন, জানি না আপনাদের বাড়ি আর চারপাশ কীরকম, যদি কারোর বাড়ি পুরনো বাড়ি হয়, যদি কারোর বাড়িতে কোনো দুর্ঘটনা গত দিনে ঘটে থাকে, তাহলে সেই দুর্ঘটনার জের কিন্তু থাকলেও থাকতে পারে। তাই রাত্রিবেলা কোনো জায়গায় যদি যান, অবশ্যই বিছানাটাকে গুছিয়ে যাবেন না। অর্থাৎ বিছানাটাকে আপনি এলোমেলো করে যান।
যাতে কোনো প্রেতাত্মা এসে সেই বিছানায় আশ্রয় গ্রহণ করতে না পারে। একইভাবে কোনো যদি খালি চেয়ার বা টেবিল থাকে সেখানে কিন্তু কোনো জিনিস রেখে যান, ব্যাগ বা কোনো বালিশ বা অন্য কোনো জামাকাপড় যেখানে যেন থাকে, কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে। এই জিনিসটা খেয়াল রেখে কিন্তু আপনি যাবেন। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো শ্মশানে আমরা তো সবাই যাই, প্রিয়জন মারা গেলে যেতে হয়। তো শ্মশান থেকে ফিরে আসার সময় কেন চাইতে নেই, আমি এটা নিয়ে একদিন আরেকটা ভিডিও বানাবো। তো আপনারা অনুরোধ করলে ভিডিওটা দেখবেন, দেখে আমাকে জানাবেন যে আপনাদের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেছে কি না। কৌতূহল সবারই থাকে, কিন্তু কৌতূহল নিরসন করার জন্য অহেতুক যে মৃত ব্যক্তি মারা গেল তাকে ডেকে আনা কি উচিত? আমি এ নিয়ে একটা অন্য ভিডিও বানাবো। ততক্ষণের জন্য টাটা।